আসসালামু আলাইকুম, সবাইকে জানাই জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সকালবেলা, এই তো ঘুম থেকে উঠছি। তো নাস্তা করতে হবে, সেজন্য আজকে ছেলের নাইট ডিউটি। তো সকালে বাসায় এসে আজকে নাস্তা করবে, ওর বাবাও বাসায়। তো রাত্রেই আমার হাজব্যান্ড বলছিল যে একটু বউয়া রান্না করতে আর ভর্তা করতে শুটকির খাবে। তো এমনিতেও বাসায় নাস্তা খায় না, তো শুক্রবার আজকে বলছিল, তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো এখন বাজে প্রায় 7:30। তো আমার ছেলে 8টা বাজে এসে নাস্তা খাবে, সেই জন্য হচ্ছে আমার 7:30 বাজে দেখে টাইমটা উঠে গেলাম। তো উঠে হচ্ছে একটু ভাতের চাল আর ডাল নিছি, নিয়ে খিচুড়ি বসাবো। তো সেই জন্য চলে আসলাম। খিচুড়ি বলতে মানে বোয়া বলে ওইটাকে, আলু একটু কুচি করে দিব সাথে। তো ভাতের চাল দিয়ে ডাল দিয়ে আর আলু দিয়ে একটু বোয়া রান্না করব, আর হচ্ছে একটু শুটকির ভর্তা করব। তো চাল আর ডালটাকে ধুয়ে নিছি, আলুটাকে, আর এখানে চলে আসছি শর্টকাটভাবে ভিডিও করার জন্য। তো আলু দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে। বোয়া রান্না করলে তেমন কোনো মশলা লাগে না, একটু আদা রসুন বাটা দিলাম, আর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তারপরে হচ্ছে এই চালটাকে একটু ভালোভাবে মশলার সাথে আলু আর চাল ডালটা মিক্স করে নিব, নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আমি একটু গরম পানি করে নিচ্ছি দেওয়ার জন্য, গরম পানিটা দিয়ে দিব। গরম পানি দিলে যেহেতু এখন একটু ঠান্ডা পানিটা সকালবেলা, তো সেজন্য একটু গরম করে নিছি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে। তো এই তো এখানে আমি চাল নিছি অল্প পরিমাণে, 1 পোয়ার মতো চাল নিছি। তো এতটুকুই আমাদের যথেষ্ট, এগুলো খেয়ে আরও থাকবে, 3জন খাবো। তো আমি, ওর বাবা আর ছেলে খাবে। তো সেজন্য অল্প করে রান্না করব সকালবেলা একটু, তারপরও অনেকটা থেকে যাবে মনে হয়। তো এখানে শুটকি ভর্তার জন্য এই যে একটু পানি দিয়ে এখানে কাঁচামরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে সেদ্ধ দিছি একটু পানি দিয়ে। তো হয়ে গেছে শুটকিটাও একদম ইয়ে করে, তারপরে হচ্ছে পাটায় বেটে নিলাম। ভর্তাটা শর্টকাটভাবে দেখালাম, অতটা মানে ডিটেলসভাবে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য অল্প একটু দেখালাম। তো এই তো পাটায় বেটে নিছি, ভর্তাটাও হয়ে গেছে আমার সুন্দরভাবে। আর এই তো সকালের নাস্তাটাও করে নিছি। এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য। তো চিকেন রান্না করব আজকে আলু দিয়ে, এতটুকুই রান্না করব শুধু। তো সেজন্য এই শর্টকাট ভিডিওটা করলাম। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা একটু ঘন হয়, সেজন্য আদা রসুন বাড়ছি, সে সাথে পেঁয়াজটাও বেটে নিছি। আর আজকে একদম বেটে তারপরে মানে অরিজিনালি কি বলবো, সাথে সাথে টাটকাটা বেটেই রান্না করতেছি। তো টাটকা বেটে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এতদিন তো ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখন পাটায় বাটি, সেটা স্বাদই আলাদা। তো ওই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিছি, আর পেঁয়াজ বাটা। তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব সাথে এক এক করে। তো পেঁয়াজ বাটা দিয়ে এভাবে মাংস রান্না করলে ঝোলটাও ঘন হয়, খেতেও কিন্তু ভালো লাগে, আর তরকারিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো পেঁয়াজ বাটা দিলে ভালোই লাগে তরকারি। এমনিতে কুচি করা পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজটা কীরকম একটা আস্তে আস্তে দেখা যায়, আর বাটা দিলে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়, দেখতেও সুন্দর লাগে। তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এই মাংসর যে মশলাটা ঘরে গুঁড়া করে রাখি কৌটায় ভরে, সেখান থেকে একটু মাংসের 1.5 চামচের মতো মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে মাংস দিব, আর একটু লবণ দিয়ে দিব, লবণটা দিইনি, তো এখন দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষালে ঘ্রাণ একটা বের হয়, তখন মাংসটা দিলে ভালো লাগে। আর অনেকেই হচ্ছে এইভাবে করেই সাথে সাথে মাংসটা দিয়ে দেয়, কিন্তু কষানোর পরে দিলে কিন্তু মাংসটা অনেকটা ঘ্রাণ বের হয়, মশলার সেন্ট বের হয়। আর মাংসর সাথে মিক্স হয়ে গেলে মাংসর যে একটা ফ্লেভার, তো দুইটা মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুবই ভালো লাগে সেই ঘ্রাণটা। আর রান্না করার সময় আপনার পাশের বাড়ির মানুষ বলবে কি রান্না করতেছে, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো হয়েছে এইভাবেই হচ্ছে রান্না করে নিবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি একটু ঢেকে দিলাম, মাংসটা ঢেকে দিয়ে ওইখানে আলুটা কুটে নিছি, আর একটু আলু দিব। আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এখানে আমি কিন্তু পানি দেইনি, তো আরও পানি উঠবে, আমি শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আলুটা কুটে নিছি। তো এই তো 5-6 মিনিটের মতো কষিয়ে মাংসটা, তারপরে আলুটা দিয়ে দিছি। এখন আলু আলু দিয়ে আর মাংস দিয়ে আবার কষাবো অনেকক্ষণ।
তো আমার মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠবে, এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানি দিয়েই একদম কষানো সুন্দরভাবে হয়ে যাবে। আর চুলাটা একটু কমিয়ে দিছি আমি, যাতে পানিটা সুন্দরভাবে কষানো হয়। তো তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমি এতটুকুই ঝোল রাখবো, এই ঝোলেই নামিয়ে নিব। আপনারা চাইলে আরও ঝোল কম বেশি করে নিতে পারেন। তো আলু দিচ্ছি, এতটুকু ঝোল আরও শুকিয়ে যাবে তরকারিটা। তো এই তো কি সুন্দর হয়েছে দেখুন কালারটা রান্না আজকে। তো এইভাবেই রান্না করে সবাই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চুলাটা অফ করে দিলাম, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবাই দেখবেন ভিডিওটা, বেশি বেশি করে